থেমে ও দেখলো যে আমি টাকা দিচ্ছি, ও টোটো করে নেমে এসে একজনের পাশে বসে গেল। এখন ট্যাক্সি ড্রাইভার মানে কি, সে উস্কো গুস্কো চুল, জামাটা নোংরা, ভিখারি না ট্যাক্সি ড্রাইভার কিছুই বোঝা যায় না। কিন্তু আমি ওকে খেয়াল করেছিলাম বলে আমি ঠিক ওর পাশের একজনকে দিলাম, তার পরের জনকে দিলাম, ওকে দিলাম না। ও যখন বলল যে স্বামীজি মেরে নিয়ে, আমি তখন ওকে বললাম, ভাই তুমি তো মাথা উঁচু করে বাঁচার অধিকারী। এই যে লোকগুলোকে দেখছো, এদের না আর কোথাও যাবার নেই, একেবারে রাস্তায় পড়ে গেছে। এই যে হাত পাচ্ছে, ওদের আর কোনো সম্মান নেই। যে মানুষটা হাত এমনি করে না, ওর আর কোনো সম্মান থাকে না। তুমি কেন রাস্তায় বসবে? তুমি ট্যাক্সি চালাতে পারো, তুমি নিজে ইনকাম করবে, তুমি বরং এই সমস্ত ধরনের মানুষকে সাহায্য করো। লোকটা উঠে দাঁড়িয়ে আমাকে প্রণাম করে ফিরে গেল। আমাদেরকে শেখাতে হবে এদেরকে, পাওয়াটা কিন্তু অপমান, নিজে আর্ন করো, এরম করে কখনো পেতে নেই। একটু বসুন, একটু সবাই চুপচাপ করুন, একটু সাইলেন্ট প্লিজ। বলুন না। আত্ম উপলব্ধি, এবার এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। আত্ম উপলব্ধি। এখন আমি কি, আমি আসলে কি এই শরীরটা, আমি আসলে কি মনটা, এইটা হচ্ছে বিচার। আমরা এতক্ষণ ভক্তির কথা বলছিলাম, উনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে জ্ঞানের। তো হিন্দুরা দুটো পথেই চলে, জ্ঞান এবং ভক্তি। তো জ্ঞানে কি বলে, আমি এই শরীর নই, আমি এই মন নই, আমি আত্মা। এটা যখন উপলব্ধি হয় তাকে বলে আত্ম উপলব্ধি। কি করে বুঝবো আমি শরীর নই? যখন আপনি ঘুমন তখন আপনার শরীর থাকে না। যদি আপনার শরীরের ভাব থাকে, ও হাঁটুটা ব্যথা করছে, কাঁধটা ব্যথা করছে, আপনি ঘুমোচ্ছেন না। কিন্তু যখন ঘুমিয়ে পড়েন তখন হাতটা কোথায় গেল, পাটা কোথায় গেল, কোনো খেয়াল থাকে না, আপনি শরীরটাকে ভুলে যান। এবারে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখি, তখন মনের জগৎ, শরীরটা চলে গেছে, মনটা আছে। ভালো করে খেয়াল করে দেখুন, সেই জন্যই ওই স্বপ্ন দেখছি। স্বপ্নে আর একটা জগৎ আছে, অর্থাৎ শরীর না থাকলেও আমি বেঁচে থাকি স্বপ্নে, মনে। আবার একটা সময় আসে যখন মনটাও চলে যায়, মনটাও থাকে না, আমি তখন স্বপ্নও দেখি না, তখন আমি কোথায় থাকি? ওইটা হচ্ছে আত্মা। এটা বেদান্ত বলছে, যখন তোমার স্বপ্ন দেখছো না, তোমার মন নেই, যখন তুমি ঘুমিয়ে পড়েছো, তোমার শরীর নেই, অথচ তুমি আছো, এইটা যেই উপলব্ধি করব ওটাকে বলে আত্ম উপলব্ধি। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে, আচ্ছা বলুন, এক সেকেন্ড। সাধারণত হিন্দুরা তাই বিশ্বাস করে। হিন্দুরা বিশ্বাস করে যে পিণ্ডদান করলে তখন আত্মা, আত্মা থাকে। কিন্তু ওই যে একটু আগে বললাম যে আমরা যখন ঘুমোই, শরীরটা না থাকলেও মনটা তো থাকে। সেই জন্য শরীর যখন চলে যায়, যখন মারা যায়, মনটা কিন্তু থাকে, ও তখন ঘুরতে থাকে, তখন ওর কষ্ট হয়। যখন আমরা বিষ্ণু ভগবানের কাছে গিয়ে ওর জন্যে প্রার্থনা করি, তখন ও চলে যায়, শান্তি পায়। হিন্দুদের বিশ্বাস, মুসলমানরা খ্রিস্টানরা বিশ্বাস করে না, সেটা অন্য কথা। আমাদের বিশ্বাস ওইটা দিলে ভালো। আমি জানতে চাই যে আজকে আপনার টপিক ছিল কেন বঞ্চিত হব তব চরণে। এই গানটা একটি গানের লাইন, এই গানের লাইনের মাধ্যমে কি করে ধ্যানটা করতে পারি?
ওই তো খুব সুন্দর, খুব ভালো প্রশ্ন। আর একটা বলি, প্রারব্ধ কর্ম কি করে কাটাবো? ওই প্রারব্ধ কর্ম কাটানো সম্ভব নয়, কারণ আগেই সেটা হয়ে গিয়েছে, পূর্বে আরব্ধ, আগেই পেয়ে গিয়েছি, এটা কাটানো সম্ভব নয়। এখন যেটা করছি ওটা সম্পর্কে সাবধান হতে হয়। আর কর্ম আপনারা কিভাবে করেন? হাত পা দিয়ে, তাই তো? কিন্তু তা নয়। যখন আপনি চিন্তা করছেন তখনও কর্ম, যখন আপনি মুখে কথা বলছেন তখনও কর্ম। সেই জন্যে কর্ম আমরা তিনভাবে করি। কি কিভাবে? কায়িক, বাচিক, মানসিক। খুব সাবধানে থাকবেন। এমনভাবে কথা বলবেন না যাতে মানুষের মনে আঘাত লাগে, এমন কোনো চিন্তা করবেন না যাতে মানুষের মনে আঘাত লাগে, মানুষের ক্ষতি হয়। আর শারীরিকভাবে তো করবেনই না। আর এইটা হচ্ছে এই জীবনে খুব করে প্রার্থনা করলে প্রারব্ধ কর্মটাও কেটে যায়। খুব ভালো লাগলো আপনাদের, খুব সুন্দর সুন্দর প্রশ্ন। হ্যাঁ, আজকে যে টপিকটা দিল এটা হচ্ছে ভগবানের চরণ। আপনি যে ভগবানকে ভালোবাসেন সেই চরণ দুটিকে কল্পনা করতে হয়। এখন আমরা তো ভগবানকে এই মুহূর্তে দেখিনি, কিন্তু ভগবানের ওই যে মূর্তিটি রয়েছে, এই মূর্তি চরণটি কল্পনা করতে হয়। শ্রীরামকৃষ্ণদেব দাঁড়িয়ে আছেন এমনি করে, ওর চরণ দুটি খুব স্পষ্ট, ওইটাকে কল্পনা করতে হয়। আর মনে মনে ভাববেন আমি জল দিয়ে শ্রীপ্রভু চরণটা ধুইয়ে দিচ্ছি, সাদা কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছি, তারপরে চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছি, তারপরে ছোট ছোট টুকরো ফুল দিলাম, আর ঠাকুরের চরণের উপর মাথা রেখে প্রার্থনা করছি, ঠাকুর তুমি আমাকে ত্যাগ করো না, জগতে যে যাই করুক তুমি কখনো আমায় ত্যাগ করো না। এইটাই তো ধ্যান হলো। যখন আপনি চিন্তা করছেন ওইটাই ধ্যান হলো। এটা কিন্তু শেষ প্রশ্ন, এটা হয়ে যাক। একই। হ্যাঁ, আমরা ওই কেউ বলে মুক্তি, কেউ বলে মোক্ষ, কেউ বলে নির্বাণ, কিন্তু সবই ওই একই। কিরকম? একটা জলের ফোঁটা, সে গিয়ে সমুদ্রে পড়ল, ওই জলের ফোঁটাটা কি আর খুঁজে পাওয়া যাবে? ওই সমুদ্র হয়ে গেল, ও কিন্তু হারিয়ে গেল না। তো ওইটা আমরা ইন্ডিভিজুয়াল জীব, আমরা ভগবানের সঙ্গে মিলিত হলাম, ঈশ্বরের সঙ্গে। মনে আছে একদম বক্তৃতার শুরুতেই বললাম তো, ঈশ্বর কে, কে বলতে পারবে? হ্যাঁ, না না না, ঈশ্বরের যে সংজ্ঞা বললাম, ক্লাস 10 পরীক্ষা চলছে, বাবা মাগুলো এরকম হলে হবে? হ্যাঁ, না না না, আমি একটা ডেফিনেশন বলেছিলাম, মায়া উপহিত চৈতন্য। মায়া দিয়ে ঢাকা যে চৈতন্য তিনি ঈশ্বর। আর জীবকে, আমি কে? অহংকার উপহিত চৈতন্য। উপহিত মানে ঢাকা দেওয়া, তাহলে ওইটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, মানুষ কখন জানতে পারবে? এখন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা বলতে কি জানেন? মিথ্যা মানে যেটা টেম্পোরারি। এই যে একেবারে নেই তা কিন্তু না, টেম্পোরারি। তা টেম্পোরারি আপনি বুঝতে পারছেন কি না? এই যে ঠাকুরদা ছিল এখন নেই, বাবা ছিলেন এখন আর নেই, আমাদের এই ছিল এখন আর নেই, এই তো আপনাদের বিরাট রাজবাড়ি ছিল এখন আর নেই, তো টেম্পোরারি। এটা তো বুঝতে পারলাম। আমিও কিছুদিন পরে থাকবো না, ওটা বুঝতে পারলাম। তাহলে আছেটা কে? তখন এই ব্রহ্ম, কেউ তো একটা আছে। আমি যখন দেখি একটা জিনিস পরিবর্তন হচ্ছে, তখন কিন্তু একটা কিছু সেটা স্ট্যাটিক থাকে, দাঁড়িয়ে থাকে, তাকে কম্পেয়ার করেই তো বুঝি। যদি স্টেশন আর ট্রেন একই সঙ্গে ছোটে, তাহলে আপনি বুঝতে পারবেন না ট্রেনটা চলছে কিনা। তো সেই জন্যে কিছু একটা দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? যাকে কম্পেয়ার করে আমি বুঝতে পারছি আমি পরিবর্তিত হচ্ছি, ওইটা আত্মা। বাস, আর না। এবার একটু গান।